যখন একটি মৃত্যু বা শোকের ঘটনায় গোটা দেশ শোকাচ্ছন্ন উত্তাল, ঠিক তখনই ময়মনসিংহে ঘটে গেল মানবতাকে স্তব্ধ করে দেওয়ার মতো এক নৃশংস ঘটনা। কয়েকদিন ধরেই ওসমান হাদির আশঙ্কাজনক অবস্থা কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও বিষাদ বিরাজ করছিল। বিচার প্রার্থী মানুষেরা যখন রাজপথে শোকাতুর, দেশের রাজনৈতিক অঙ্গন যখন ওসমান হাদির মৃত্যুতে উত্তাল, ঠিক সেই মুহূর্তে ময়মনসিংহে ঘটে গেল এক নৃশংস ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক ব্যক্তিকে কেবল পিটিয়ে হত্যাই করা হয়নি, বরং তার নিথর দেহটিতে আগুন ধরিয়ে উল্লাস করেছে একদল উন্মত্ত জনতা। আমরা ঢুকতেছে যে কোম্পানির মধ্যে ভেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারা যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। এরা সেকশনের থেকে ওর কাহিনীটা হয়েছে। ওর পরে সে তারপরে ওই কি দিছে, তাকে যখন মাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিছে। জানা যায় অভিযুক্ত ব্যক্তি নবীজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে তাকে ঘিরে ধরে। তবে পরিবার বলছে ভিন্ন কথা। কারখানার শ্রমিকদের সাথে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হয়। এরপর নিজেদের দায় এড়াতে ধর্ম অবমাননার দোষ দেওয়া হয় তাকে। একটা লোক নবীজিকে নিয়ে কটূক্তি করছে, পরে বাহিরে 2-3 জনের লগে কথাবার্তা করতেছে, বাদে এই পর্যায়ে নবীজির সাথে কটূক্তি করা শুরু হয়েছে। পরে চাইছে 2-3 জনে মিলে আরো ধরতো, পরে দৌড় মেরে অফিসের ভিতরে ঢুকে পড়ছে। পরে চাইছে এনারে বাড়ি দিত, সবাই চাইছে যে আরে বার করে আনতো, সিকিউরিটি দেয় না বার করতে। পরে দরজা ভাঙতে চাইছে, একটুর জন্য ভাঙবি, পরে সিকিউরিটি তাকে বার করে দিয়েছে, বাদে গণতলায় তাকে ক্ষমা না চাওয়ার কারণে উৎসজ্জনতার ভিতর থেকেও মনে করেন যে কথাবার্তা বলছে, বাইরে থেকে কথাবার্তা বলছে। বাইরে থেকে যখন এই গেটে মনে করেন যে হামলা করছে, বাইরে থেকে জনগণ গেট ভাঙ্গে লাইছে। এক সিকিউরিটি গার্ডের ফায়ারের মধ্যে ভারী মার সুযোগ হয়েছে, পাউডার ভাঙ্গে গেছে কিনা সঠিক জানি না। তারপরে মনে করেন কোম্পানি আর পারতেছে না, গেট ভাঙ্গে যাচ্ছে, গেটের উপরে যাইতেছে। তারপরে মনে করেন কোম্পানি না পাইরা এই লোকটারে বাইরে বের করে দিছে। বাইরে বের করে দেওয়া আর সাধারণ পাবলিক জনতা মনে করেন যে তারা যেভাবে হোক গণদোলাই দিয়ে করেছে। ওসমান হাদির মৃত্যুর বিচার যেমন কাম্য নয়, তেমনি ময়মনসিংহের এই মধ্যযুগীয় বর্বরতার সুষ্ঠু তদন্ত ও বিচারও সমানভাবে জরুরি। অপরাধ যেই করুক, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি অতি দ্রুত বন্ধ করা উচিত বলে মনে করেন ভালুকা মডেল থানার ওসি। চতুর্দিক থেকে যে মানুষ সবার মুখে একটি এই কটূক্তি করছে ধর্ম নিয়ে, এই এতটুকুই জানি আর কি। লোকজন এত উত্তেজিত ছিল, একজন ডাক দেয় সবাই 100 জন তার পেছনে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ বাড়ি ছিল, পরে বুঝে টুঝে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধর্মীয় অনুভূতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কিন্তু তার বিচার কি রাজপথের গণপিটুনি? যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য করা হয়, সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া স্বাভাবিক। তবে ইসলামের মূল শিক্ষা যেখানে ধৈর্য এবং ন্যায়ের কথা বলে, সেখানে একজন মানুষকে পুড়িয়ে মারার মাধ্যমে ধর্মের সম্মান কতটা রক্ষা করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।